বাবার থেকে তো তোমার কাছে ঋষিদা এখন বেশি ইম্পর্টেন্ট না? মিঠি, বাবা তো বেরিয়ে গেল উঠোন দিয়ে স্কুটি নিয়ে, এরও পেলে না। নিজে ঋষিদার ঘরে গিয়ে দেরি করলে কোনো প্রবলেম হয় না, আর আমার বেলা দোষ। অসভ্যদের মতো কথা বলো না। কাল তো তুমি নিজেই বলছিলে আমি খুব ছোক ছোক করি ওই ঘরে যাওয়ার জন্য। খুব তো পড়েছিলে নিচে আজকে, এখন কে ছোক ছোক করছে মা? যা মুখে আসবে তাই বলবি তুই তোর মাকে? ভেবে দেখবি না কার সামনে কি কথা বলছিস? এসব কথা শোনার আগে আমি মরে গেলাম কেন? ছি 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 ছি, মেয়ে হয়ে মাকে এত বড় একটা নোংরা কথা বলতে লজ্জা করলো না তোর? কোনোদিনও মা বলে ডাকবি না আমাকে। এরকম মেয়ে থাকার চেয়ে না থাকা ভালো। মরে যাস না কেন? কেঁদো না মা। মা সরি 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 সরি, আমি এই কথাগুলো বলতে চাইনি, ভুল মানে বেরিয়ে গেছে মা। প্লিজ কেঁদো না, ভাইয়ের জন্য ক্ষমা করে দাও প্লিজ মা। মিঠি, আমার একটু একা থাকতে দে মিঠি। দেখ দিয়ে যা ঋষি কেন ডাকছে। মিঠি শুনছে।